নমস্কার, জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতরম অল অফ ইউ। সো আমাদের এসএসসি পিওকিউ ডান্স সিরিজের যেটা ফোক ডান্স আর ক্লাসিক্যাল ডান্সের প্রিভিয়াস ইয়ার এসএসসি কোশ্চেনগুলোকে নিয়ে যে আমরা আলোচনা করছিলাম এই ভিডিওটা সেটার থার্ড পার্ট। কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, আর আর কি রকমের ভিডিও, মানে এই জিনিস আর কি অ্যাড করবো এরকম যেটাতে আরো ভালো হতে পারে, যেটা তোমাদের দরকার। ঠিক আছে, তো আমি সেটা অ্যাড করার চেষ্টা করবো যেটুকু আছে। ঠিক। আর আমি অবশ্যই তোমাদের থেকে সবার থেকে ছোট, যতদূর মনে হয় আমার জাস্ট 21 ইয়ার্স এজ আছে। ঠিক। তো যারা দাদা ফাদা লেখে তারা বয়সে অনেক বড়, তো খারাপ লাগে, ভাই লিখবে ওটা বেশি ভালো লাগবে। যাই হোক, তো আমার নাম কৃষ্ণ সেন, ডাক নাম তুষার। সো এটা আমাদের থার্ড পার্ট, যেটা এসএসসি পিওকিউ ডান্স সিরিজ। সো লেটস স্টার্ট। মোহিনী আট্টাম। মোহিনী আট্টাম, এবারে হয়তো অনেকের ক্লাসিক্যাল ডান্স গুলো শুনতে বোরিং লাগছে, তোর কি বারবার মোহিনী আট্টাম কথাকালি এগুলো মুখস্থ হয়ে গেছে একদম, এরকম টাইপের ফিলিং আসছে। ভালো জিনিস, এটা আসা ভালো। যখন কোনো জিনিস খুব বেশি মুখস্থ হয়ে গেছে, মানে এবারে ঘুমের ঘর থেকে যদি উঠায় পরে জিজ্ঞাসা করে না যে এটা কি হবে, যেন ওর মুখ থেকে আনসার বেরে, এরকম যখন সিচুয়েশন হয়ে যায়, কোনো জিনিস মুখস্থ এত ডিপলি ভাবে যখন মুখস্থ হয়ে যায়, তখন এই ফিলিংসটা আসে। এটা খুব ভালো জিনিস। ঠিক আছে, কি করবো, যেহেতু প্রিভিয়াস ইয়ার তো নিতে তো হবে, আর সবাইকে নিয়ে চলতে হবে। সবাই মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। তো মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম ডান্স বিলংস টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া? মোহিনীঅট্টম ডান্স বিলংস টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া? মোহিনীঅট্টম কোন স্টেটের? তো মোহিনীঅট্টম কেরালা স্টেটের ক্লাসিক্যাল ডান্স। কেরালা স্টেটের ক্লাসিক্যাল ডান্স। কেরালা স্টেটের টোটাল দুটো ক্লাসিক্যাল ডান্স আছে, একটা মোহিনীঅট্টম আর একটা কি, কথকলি। একটা মোহিনীঅট্টম আর একটা আছে কি, কথকলি। আচ্ছা, আমাদের টোটাল কটা ক্লাসিক্যাল ডান্স আছে? আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। কে রেকগনাইজেশন দিয়েছে? ঠিক আছে, মানে কে মান্যতা দিয়েছে যে এই 8টা ডান্স ক্লাসিক্যাল ডান্স? তো দুটো সংস্থা, একটা আমাদের ভারতের মিনিস্ট্রি অফ কালচার, আর একটা সঙ্গীত নাটক একাডেমি। মিনিস্ট্রি অফ কালচার আর একটা সঙ্গীত নাটক একাডেমি, এই দুজন মিলে, এই দুটো বডি মিলে 8টা ডান্সকে মান্যতা দিয়েছে অ্যাজ এ ক্লাসিক্যাল ডান্স। তার মধ্যে কেরালাতেই দুটো ক্লাসিক্যাল ডান্স আছে, একটা আছে মোহিনী আট্টম আর একটা আছে তোমার কথাকলি। ঠিক আছে। কেরালাতে আরেকটা ডান্স হয় যেটার সঙ্গে তামিলনাড়ুর একটা ডান্সের মিল আছে, সেটা হলো পোঙ্গল। কিন্তু কি পোঙ্গল? আট্টুকাল পোঙ্গল। আট্টুকাল পোঙ্গল। আট্টুকাল পোঙ্গলে যদি কথা বলা হয় তো এটা কেরালার ডান্স। কোথাকার ডান্স? কেরালা। কিন্তু যদি শুধু পোঙ্গলের কথা বলা হয়, শুধু পোঙ্গলের কথা বলা হয়, তাহলে সেটা তামিলনাড়ুর ডান্স। ঠিক। নেক্সট, হুইচ ডান্স ইজ পপুলারলি নোন অ্যাজ গতিপুয়া ডান্স? গতিপুয়া ডান্স নামে কোন নাচটি বিখ্যাত? গতিপুয়া ডান্স নামে কোন নাচটি বিখ্যাত? গতিপুয়া ডান্স। তো গতিপুয়া ডান্স কোথাকার সবার আগে জানা উচিত। তো গতিপুয়া ডান্স আসামের ডান্স। কোথাকার ডান্স? আসামের। গতিপুয়া ডান্স আসামের। আসামে একটা ক্লাসিক্যাল ডান্স আছে যার নাম সত্তরিয়া। সত্যি রিয়া, তুমি সত্যি বলছো? না, একদম বলো নাই। তো আসাম যে আছে, সত্তরিয়া। ঠিক আছে। তো সত্তরিয়া ক্লাসিক্যাল ডান্স আসামের, যেমন মোহিনীঅট্টম আর কথাকলি কেরালা, সেরকম সত্তরিয়া যে ডান্সটা আছে সেটা আসামের ডান্স। এটা সবচেয়ে লেটেস্ট ক্লাসিক্যাল ডান্স। এটা সবচেয়ে লেটেস্ট ক্লাসিক্যাল ডান্স। কত সালে মান্যতা পেয়েছে ক্লাসিক ডান্সের? 2000 সালে। 2000 সালে মান্যতা পেয়েছে। আর এটিকে উদ্ভব কে করেছে? শঙ্করা দেবা। শঙ্করা দেবা, মহাপুরুষ শঙ্করা দেবা 15th সেঞ্চুরিতে এর উদ্ভব করেছে। ঠিক আছে। তো অনেক কিছু ইনফরমেশন দিলাম। তো হুইচ ডান্স ইজ পপুলার নন গতিপো ডান্স? বাঁধা নৃত্য। বাঁধা নৃত্য মানে বাঁধে পরে নাচ করা হবে। ঠিক আছে। তো গতিপো ডান্স নামে কে পরিচিত? বাঁধা নৃত্য। বাঁধা নৃত্য। এছাড়াও আরো ডান্স আছে, যেমন বিহু আছে, বিহু ডান্স। ঠিক আছে। খেল গোপাল আছে, খেল গোপাল। বিহু ডান্স, খেল গোপাল। তারপর তোমার কালী গোপাল। ঠিক আছে, কালী গোপাল, খেল গোপাল। তারপর হচ্ছে তোমার বাগুরুম্বা। বাগুরুম্বা, তারপর হচ্ছে তোমার ওজাপালি। ওজাপালি। ঠিক আছে, এগুলো সব আসামের ডান্স। বিহু, খেল গোপাল, কালী গোপাল, তারপর তোমার বাগুরুম্বা, ওজাপালি, এগুলো সব তোমার আসামের ডান্স। ঠিক। আলারমাল ভল্লি। আলারমাল ভল্লি, আলারমাল ভল্লি কোন ডান্সের সঙ্গে জড়িত? আলারমাল ভল্লি কোন ডান্সের সঙ্গে জড়িত? তো আলারমাল ভল্লি ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত। আলারমাল ভল্লি ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত। ভারতনাট্যম ডান্স একটা ক্লাসিক্যাল ডান্স কোথাকার? তামিলনাড়ুর। ভারতনাট্যম ডান্স একটা ক্লাসিক্যাল ডান্স কোথাকার? তামিলনাড়ুর ডান্স হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম ডান্স সঙ্গে কে কে জড়িত আছে? একটা তো আমরা পড়লাম আলারমাল ভেল্লি। এছাড়া আর কে কে আছে? সোনাল মানসিং। দেখো, সোনাল মানসিং ওড়িশি ডান্সের সঙ্গে জড়িত আছে। ঠিক আছে, গুলাবে না, দুটো ডান্সের সঙ্গেই। সোনাল মানসিং। ঠিক আছে।
ইন্দ্রাণী রহমান টোটাল 4টা ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে জড়িত আছে, এই জন্য ভুলাবার কিছু নেই। ঠিক, সোনাল মানসিং, ইন্দ্রাণী রহমান, রুকমণি দেবী, অরুণ মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, টি বালা সরস্বতী, ঠিক আছে। তারপর তোমার পদ্ম সুব্রমণ্যম, তারপর আর কি আছে, হ্যাঁ, এস কে সরোজ, হেমা মালিনী, যে বড় অ্যাক্ট্রেস হেমা মালিনী। তো এনারা সবাই যে আছে, মালিনী, হ্যাঁ, এরা সবাই যে আছে ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত। আরেকবার নামগুলো বলছি, একটা তো আমরা পড়লাম আলারমা বল্লী, এছাড়া সোনাল মানসিং আছে, ইন্দ্রাণী রহমান আছে, রুক্মিণী দেবী অরুণডালে আছে, মল্লিকা সারাভাই, মৃণালিনী সারাভাই, টি বালা সরস্বতী, পদ্ম সুব্রমণ্যম, এস কে সরোজ, হেমা মালিনী, এরা সবাই ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত। তারপর ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ নোংক্রেম ডান্স, এটা হয়তো অল্প মুছে গেছে। হ্যাঁ, নোংক্রেম ডান্স, ক্রেম ডান্স, নোংক্রেম ডান্স কোন কোন রাজ্যের? নোংক্রেম ডান্স মেঘালয়া, মেঘের আলয়। তো মেঘালয় ডান্স, মেঘালয় রাজ্যের সঙ্গে জড়িত নোংক্রেম ডান্স, মেঘালয় রাজ্যের সঙ্গে জড়িত নোংক্রেম ডান্স। মেঘালয়াতে এছাড়া আরেকটা ফেস্টিভ্যাল হয়, ওয়েলকাম ডান্স হয় একটা। আসলে এই ওয়েলকাম ডান্স হয়, একটা ওয়ার ডান্স, এগুলো না অনেক রাজ্যে হয়, 2-3টা রাজ্যে হয়। যাই হোক, তো মেঘালয়ের সঙ্গে জড়িত, কেন এসএসসি তে প্রিভিয়াস ইয়ার যেটা এসছে সেটা আমি এখনো পর্যন্ত যেটা পেয়েছি সে মেঘালয় পেয়েছি। ওইদিকে ওয়ার ডান্স যেমন নাগাল্যান্ডেরও আছে, তারপর অরুণাচল প্রদেশেরও আছে। তো এরকম কিছু কিছু ডান্স আছে যেগুলো 1-2টো রাজ্যের আছে। ঠিক, তো মেঘালয়ের সঙ্গে জড়িত ওয়েলকাম ডান্স মেঘালয়ের সঙ্গে জড়িত। আরেকটা আছে যেটা মেঘালয়তে লাহো 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 যে ডান্স আছে, লাহো ফোক ডান্স, এটাও মেঘালয়ের সঙ্গে জড়িত। ওয়েলকাম ডান্স মেঘালয়, লাহো ডান্স মেঘালয়। ঠিক, নেক্সট, মটকি। সেকেন্ড ভিডিওতে এটা বলেছিলাম, সেকেন্ড পার্টে। তো মটকি ডান্স কোথাকার? মটকি ডান্স মধ্যপ্রদেশের। মটকি ডান্স মধ্যপ্রদেশের ডান্স। মটকি ডান্স কোথাকার? মটকি ডান্স মধ্যপ্রদেশের ডান্স। মধ্যপ্রদেশের ডান্স হচ্ছে মটকি ডান্স। আচ্ছা, তোমরা মহারাষ্ট্রের কিছুগুলো ডান্সের নাম বলো তো, মনে মনে ভাবো। মহারাষ্ট্র, তার পাশে তো আছে মহারাষ্ট্রের ডান্স, ভাবো। মহারাষ্ট্রের কিছুগুলো নাম বলো, যেগুলো অলরেডি অনেকবার এক্সামে এসেছে, যেগুলো মহারাষ্ট্রের সঙ্গে জড়িত, মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে জড়িত। তার মধ্যে একটা আছে তামাশা, এটা বলেছি এর আগের ভিডিওতে হয়তো। তামাশা, লাভনি, তারপর হচ্ছে তোমার লেজিম, তারপর হচ্ছে তোমার মৌনি। ঠিক আছে, এগুলো সব যে ডান্স গুলো আছে, তামাশা, লাভনি, লেজিম, মৌনি, এগুলো সব মহারাষ্ট্রের সঙ্গে জড়িত। ঠিক, তামাশা, লাভনি, ঠিক আছে, লাবণী নয়, লাভনি, ঠিক আছে, তামাশা, লাভনি, লেজিম, মৌনি, এগুলো সব মহারাষ্ট্রের ডান্স। কোথাকার ডান্স? মহারাষ্ট্রের ডান্স এগুলো। তারপর হচ্ছে পাইকা। পাইকা ইজ এ মার্শাল ফোক ডান্স অফ হুইচ স্টেট? পাইকা কোন রাজ্যের ডান্স? পাইকা, পাইকা কোন রাজ্যের ডান্স? পাইকা, পাইকা ডান্স তোমার ওড়িশার। পাইকা ডান্স কোথাকার? পাইকা ডান্স তোমার ওড়িশার। ঠিক আছে, ওড়িশাতে আরেকটা ডান্স হয় ছৌ ডান্স। তোমরা বলবে না তো, ছৌ তো ওয়েস্ট বেঙ্গলে হয়। টোটাল 3টা রাজ্যে মেনলি ছৌ হয়। একটা হয় তোমার ঝাড়খণ্ডে, একটা হয় তোমার ওয়েস্ট বেঙ্গলে, একটা হয় আমাদের ওড়িশাতে। ঠিক আছে, টোটাল 3 জায়গায় ছৌ হয়। এটাকে ময়ূরভঞ্জ ছৌ বলে, এটাকে সারাইকেলা ছৌ বলে, আর এটাকে পুরুলিয়া ছৌ বলে। 3টা ছৌ, সারাইকেলা ছৌ, পুরুলিয়া ছৌ, আর পুরুলিয়া মানে যেখানে আমরা থাকি, আমার ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো ঝাড়খণ্ড সারাইকেলা ছৌ, ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া ছৌ, আর উড়িষ্যাতে ময়ূরভঞ্জ ছৌ। তো ছৌ ডান্স 3টা রাজ্যে হয়, এমন না শুধু ওয়েস্ট বেঙ্গলে হয়। তো পাইকা ডান্স কোথাকার? কোথাকার? পাইকা ডান্স ওড়িশার। পাইকা ডান্স কোথাকার? পাইকা ডান্স ওড়িশা। ঠিক, নেক্সট, ইন্দ্রাণী রহমান। বলেছিলাম যে এই নামটা 4টা ডান্সের সঙ্গে জড়িত। ঠিক আছে, ইন্দ্রাণী রহমান, এ আর রহমান না, ইন্দ্রাণী রহমান। ইন্দ্রাণী রহমান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডান্স? ইন্দ্রাণী রহমান কোন নাচগুলোর সঙ্গে জড়িত? তো ভারতনাট্যম। আসলে প্রিভিয়াস এটা আসেনি যে 4টা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি নিয়ে নিলাম যে 4টা নাম একসঙ্গে দিয়ে দিলে ভালো জিনিস। তো ঠিক আছে, তো ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত ইন্দ্রাণী রহমান, কথাকলি ডান্সের সঙ্গে জড়িত ইন্দ্রাণী রহমান, কুচিপুড়ির সঙ্গে এ, আর ওডিসির সঙ্গে এ। আচ্ছা, ভারতনাট্যম কোথায় হয়? তামিলনাড়ুতে হয় ভারতনাট্যম। কথাকলি কোথায় হয়? কথাকলি হয় কেরালাতে। কুচিপুড়ি কোথায় হয়? কর্ণাটকাতে। কর্ণাটকা, কর্ণাটক, নাটক। তো কর্ণাটক কুচিপুড়ি। আর ওড়িশি কোথাকার? ওড়িশা। ঠিক আছে, তারপর ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য লাভনি অ্যান্ড তামাশা ডান্স পারফর্মড? এসে গেল।
ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য লাভনি অ্যান্ড তামাশা ডান্স পারফর্মড? তো এটাতে এর আগের স্লাইডে বললাম যে মহারাষ্ট্রতে লাভনি আর তামাশা হয়। মহারাষ্ট্রতে লাভনি আর তামাশা ডান্স হয়। এছাড়া আর কি কি হয়? কোলি, কোলি ডান্স, তারপর লাভনি, তামাশা, দহি কালা, দহি কালা, লেজিম, মৌনি, পড়লাম না এখন আমরা মৌনি, ঠিক আছে? এগুলা সব মহারাষ্ট্রের সঙ্গে জড়িত। কোলি ডান্স, দহি কালা মানে কালো দই, দহি কালা, লেজিম, মৌনি, এগুলা সব মহারাষ্ট্রের সঙ্গে জড়িত। কোলি, দহি কালা, লেজিম, মৌনি এগুলো সব মহারাষ্ট্রের সঙ্গে জড়িত। এছাড়াও আরো আছে ললিতা আছে, ললিতা, ললিতা, ঠিক আছে? ললিতা আর দশাবতার, দশাবতার এগুলো সব মহারাষ্ট্রের সঙ্গে জড়িত। তো কি কি ডান্স? আবার লাভনি, তামাশা, কোলি, দহিকালা, লেজিম, মৌনি, ললিতা, দশাবতার এগুলো সব মহারাষ্ট্র ডান্সের সঙ্গে জড়িত। তুমি যেভাবে মনে রাখতে পারো তোমার উপর, যেভাবে মনে রাখবে ওই ডান্সটার সঙ্গে তুমি যে কোনো জিনিসের কানেক্ট করে দাও, সেটা তোমার উপর, ঠিক? বা শুধু মনে রাখাটাই মেন, তুমি যেভাবে মনে রাখতে পারো, ঠিক? তুমি ট্রাই করবে। তারপর পট্টাডাকল, পট্টাডাকল ডান্স, পট্টাডাকল ডান্স, পট্টা, পট্টা, পট্টাডাকল ডান্স কোথাকার? পট্টাডাকল ডান্স কোথাকার? তো পট্টাডাকল ডান্স কর্ণাটকার ডান্স, ঠিক আছে? সরি, পট্টাডাকল ডান্স, পট্টাডাকল ডান্স কোথাকার? তো পট্টাডাকল ডান্স তোমার কর্ণাটকার ডান্স, ঠিক আছে? কর্ণাটকার ডান্স পট্টাডাকল। এছাড়া আরেকটা হয় যেটা অনেকবার এক্সামে এসেছে, তোমরা হয়তো পেয়েছো, ইয়ক্ষগানা, ইয়ক্ষগানা। এই ডান্সটা অনেকবার এসছে যে ইয়ক্ষগানা ডান্স কোথাকার, ইয়ক্ষগানা ডান্স কোথাকার? ইয়ক্ষগানা ডান্স আছে কর্ণাটকার। এছাড়াও আছে সুগ্গি আছে, কুনিথা আছে, ঠিক আছে? সুগ্গি, কুনিথা, কারগা, তারপর লাম্বি, হ্যাঁ লাম্বি, এগুলো সব কর্ণাটক ডান্স। ইয়ক্ষগানা, সুগ্গি, কুনিথা, কারগা, লাম্বি। আরেকবার, ঠিক আছে? পাট্টাডাকল ডান্স, ইয়ক্ষগানা ডান্স, সুগ্গি, ম্যাগি না, সুগ্গি ডান্স, কুনিথা, কুনিথা, কুনিথা ডান্স। ইয়ার আগে পড়লাম ললিতা, ওটা কোথাকার? মহারাষ্ট্র। ললিতা কোথাকার? মহারাষ্ট্র। আবার ললিতা কোথাকার? মহারাষ্ট্র। কুনিথা কোথাকার? কর্ণাটকা, ঠিক? ললিতা মহারাষ্ট্র, কুনিথা কর্ণাটকা। তো ইয়ক্ষগানা কর্ণাটকা, সুগ্গি কর্ণাটকা, কুনিথা ডান্স কর্ণাটকা, করগা, করগা আমার কি করগা, ঠিক আছে? তো করগা কর্ণাটকা আর লম্বি, লম্বি কোথাকার? কর্ণাটকার, ঠিক আছে? নেক্সট, কালবেলিয়া ফোক ডান্স, কালবেলিয়া ফোক ডান্স কোথাকার? তো কালবেলিয়া ফোক ডান্স রাজস্থানের, ঠিক আছে? কালবেলিয়া ফোক ডান্স কোথাকার? কালবেলিয়া ফোক ডান্স রাজস্থানের। রাজস্থান আর কি কি ফোক ডান্স হয়? ভাগোরিয়া, রিয়াকে ভাগাচ্ছে, এর আগের দিনই হলো, ভাগোরিয়া, ভাগোরিয়া, ভাগোরিয়া ফোক ডান্স রাজস্থান। তিরহাটালি, তিরহাটালি, সুইসিনি, তারপর কঠপুতলি, ঠিক আছে? এগুলো সব রাজস্থানের। কি কি? কালবেলিয়া ফোক ডান্স, ভাগোরিয়া, তিরহাটালি, সুইসিনি, কঠপুতলি। আচ্ছা, তিরহাটালি একটা ট্রাইব করে, কামার ট্রাইব, কামার ট্রাইব, কামার ট্রাইব, ঠিক আছে? কামার ট্রাইব কোথাকার? রাজস্থানের কামার ট্রাইব, কামার। তারপর হচ্ছে পদ্ম সুব্রমণ্যম, পদ্ম সুব্রমণ্যম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডান্স? পদ্ম সুব্রমণ্যম কোন ডান্সের সঙ্গে জড়িত? পদ্ম সুব্রমণ্যম কোন ডান্সের সঙ্গে জড়িত? পদ্ম সুব্রমণ্যম ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত। পদ্ম সুব্রমণ্যম ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত। পদ্ম সুব্রমণ্যম ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত। এছাড়া আর কে কে জড়িত আছে? বহুতবার নামগুলো বলছি। यामिनी कृष्णमूर्ति, रुक्मणी देवी अरुणडले, मृणालिनी साराभाई, मल्लिका साराभाई, एस के सरोज, टी बाला सरस्वती, पद्म सुब्रमण्यम, अलरमल वल्ली, শোভনা নারায়ণ, তারপর আরেকটা নাম বললাম হেমা মালিনী, এগুলো সব ভারতনাট্যম ডান্সার। তো এতবার করে বলছি, এগুলো কি মুখস্থ হবে না? হবে, ঠিক আছে? শুনতে শুনতে নামগুলো অটোমেটিক ঢুকতে থাকবে, ঠিক? আরেকবার, পদ্মা সুব্রমণ্যম, यामिनी कृष्णमूर्ति, रुक्मिणी देवी अरुणडले, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, তারপর এস কে সরোজ, টি বালা সরস্বতী, পদ্ম সুব্রমণ্যম, আলারমল বল্লী, শোভনা নারায়ণ, হেমা মালিনী, এগুলো সব যারা আছে না, এরা সব তোমার ভারতনাট্যম ডান্সার। এটাও একটা ক্লাসিক্যাল ডান্স, তামিলনাড়ু, ঠিক? তারপর হচ্ছে ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য কাম্বালা এন্ড উগাডি পারফর্ম? কাম্বালা আর উগাডি কোথায় হয়? কাম্বালা, কম্বালা কম্বল, আর উগাডি, ঠিক আছে? কাম্বালা আর উগাডি কোথায় হয়?
কাম্বালা আর উগাডি কোথায় হয়? তো এটা কর্ণাটকাতে হয়। কর্ণাটকাতে কাম্বালা আর উগাডি হয়। এছাড়া কি কি হয় পড়লাম আমরা, ওপরে আছে সুগ্গি আছে, কুনিথা আছে, ঠিক আছে, ওপরে এই নামগুলো আছে, সুগ্গি, কুনিথা, কারগা, লাম্বি, একসাগানা, পাট্টাটাকাল, এগুলো সব কর্ণাটকা ডান্স। আবার শুরু করো পাট্টাটাকাল থেকে। পাট্টাটাকাল ডান্স কর্ণাটকা, যক্ষগানা কর্ণাটকা, সুগ্গি কর্ণাটকা, কুনিথা কর্ণাটকা, কারগা ডান্স কর্ণাটকা, লাম্বি ডান্স কর্ণাটকা। নেক্সট, বাগুরুম্বা। বাগুরুম্বা ডান্স কোথাকার? তো বাগুরুম্বা ডান্স আসামের। বাগুরুম্বা ডান্স কোথাকার? আসামের। আসামের কি কি ডান্স হয়? ওজাপালি, বাগুরুম্বা হলো। তারপর তোমার চংলি, ডাবল চংলি, ক্যানোই, ঠিক আছে, বিহু, খেল গোপাল, কলি গোপাল, তার ক্লাসিক্যাল ডান্স হয় সত্তরিয়া। এগুলো সব আসামের ডান্স, ঠিক আছে। ওজাপালি, ডাবল চংলি, ক্যানোই, বিহু ডান্স, খেল গোপাল, কলি গোপাল, সত্তরিয়া, এগুলো সব আসামের ডান্স। তারপর সাংরাই, সাংরাই ফোক ডান্স, সাংরাই ফোক ডান্স, সাংরাই ফোক ডান্স কোথাকার? তো সাংরাই ফোক ডান্স ত্রিপুরার। সাংরাই ফোক ডান্স ত্রিপুরা, সাংরাই। সাংরাই ফোক ডান্স কোথাকার? সাংরাই ফোক ডান্স ত্রিপুরার। আচ্ছা, ত্রিপুরাতে একটা পূজা বলেছিলাম, মনে হয় ফার্স্ট ভিডিওতে বলেছিলাম। কি পূজা? খরচা করায় পূজাটা দমে, খরচি পূজা, ঠিক আছে, খরচা করা দিবে। তো খরচি পূজা এটা কোথাকার? ত্রিপুরার। মল্লিকা সারাভাই, মল্লিকা সারাভাই ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডান্স? বহুত বার নামটা বলেছি, মল্লিকা সারাভাই আর মৃণালিনী সারাভাই। তো মল্লিকা সারাভাই যিনি আছেন তিনি ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত, ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত, ভারতনাট্যম, ভারতনাট্যম ডান্সের সঙ্গে জড়িত মল্লিকা সারাভাই। তারপর ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ তারাংমাল পারফর্ম? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ তারাংমাল পারফর্ম? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ তারাংমাল পারফর্ম? তারাংমাল ডান্স কোথাকার? তারাংমাল ডান্স গোয়া, আমাদের একটা ছোট ছোট মতন কিউট রাজ্য গোয়া, এখানে হয় তোমার আহ তারাংমাল ডান্স, ঠিক আছে। এছাড়াও হয় আহ তারাংমাল ফুগডি হয়, একটা ফুগডি, ফুগডি ডান্সে আছে ফুগডি, এটাও তোমার গোয়াতেই হয় ফুগডি, ঠিক। নেক্সট, লাস্ট স্লাইড, রাউত নাচা। রাউত নাচা, রাউত কে নাচা রে? তো রাউত নাচা ডান্স, রাউত নাচা ডান্স কোন রাজ্যের? ছত্তিশগড়। রাউত নাচা ডান্স কোথাকার? রাউত নাচা ডান্স ছত্তিশগড়ের ডান্স। ছত্তিশগড় আর কি কি ডান্স হয়? সাইলা, ঠিক আছে, সাইলা ডান্স ছত্তিশগড়। রাউত নাচা হলো সুয়া নাচা, পন্দওয়ানি, ঠিক, এগুলো সব ছত্তিশগড়ের। রাউত নাচা ছত্তিশগড়, সুয়া নাচা ছত্তিশগড়, সাইলা ডান্স ছত্তিশগড়, পন্দবানি ডান্স তোমার ছত্তিশগড়। একটা হয় কর্মা ডান্স। কর্মা দু তিন রাজ্যে হয়, তার মধ্যে একটা ছত্তিশগড়ও আছে, ঠিক আছে, ঝাড়খণ্ডও কর্মা হয়। তো কর্মা ডান্স, এমনি তো কর্মা মানে কি আমরা যেটা বুঝি যে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে, আর এটা একদম 100% কনফার্ম, যে যেরকম কর্ম করে সে সেরকম পায়, শিওর পাবে। কেউ যদি ভালো কর্ম করছে তো একদিন ভালো ফল পাবে। ডিপেন্ড করছে যে কেউ জলদি পেয়ে যায়, কেউ দেরিতে পায়, বাস। বাকি বাকি যদি কেউ সত্যি অনেস্টির সঙ্গে আছে সবার সঙ্গে, তো সে একদিন ডেফিনেটলি গুড রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট। সে পরীক্ষার দিক দিয়ে না, যে কোনো জিনিসে। বাট কেউ যদি কর্ম খারাপ করেছে তাহলে সে সেটারও ভোগ করবে। কেন, অনেকে আছে যারা অ্যাসপিরেন্ট টুকু টুকু জন রয়ে যায়, ঠিক আছে, ওটা ওদের নিজের প্রিপারেশনের দোষ না, ওরা প্রিপারেশন ঠিক করে, বাট কোনো কোনো ক্ষেত্রে ভাগ্য সাথ দেয় না, তো ধরলো ও কর্মফল, ঠিক। তো যাই হোক, তো সাইলা ডান্স ছত্তিশগড়, সুয়া নাচা ছত্তিশগড়, पंदवानी छत्तीसगढ़, कर्मा ছত্তিশগড়। আট্টুকল পোঙ্গল, আট্টুকল পোঙ্গল, আট্টুকল পোঙ্গল কোথাকার? আট্টুকল পোঙ্গল অপশন যদি তামিলনাড়ু থাকে তো আট্টুকল লোকে ধ্যান দেবে না, যারা শোনে নাই, যারা জিনিসটা শুনে নেয় যে শুধু পোঙ্গল অব্দি শুনেছে, ঠিক আছে, আট্টুকল পোঙ্গল বলে ডান্স শোনে না, শুধু পোঙ্গল শুনেছে, তো গ্যারান্টি আছে তামিলনাড়ুই ঠিক করবে। কেন? কারণ আট্টুকল পোঙ্গল শোনে নেই, এই জন্যই। তো আট্টুকল পোঙ্গল যে ডান্স আছে সেটা কেরালার, সেটা তামিলনাড়ুর না, ঠিক আছে, আট্টুকল পোঙ্গল ডান্সটা কেরালার। তাহলে পোঙ্গল ডান্সটা বটে তামিলনাড়ু, তামিলনাড়ু, ঠিক আছে, পোঙ্গল যে ডান্সটা আছে এটা তামিলনাড়ু, এই ডান্সটা তামিলনাড়ুর ডান্স, এই ডান্সটা তামিলনাড়ুর ডান্স, যে আট্টুকল পোঙ্গল, আট্টুকল পোঙ্গল যে ডান্স সেটা সেটা কেরালার, আর পোঙ্গল ডান্স যেটা আছে সেটা হচ্ছে তামিলনাড়ু। এমনি তো জিডি 160 নম্বরের এক্সাম হয়, ঠিক আছে। আগেরবার দেখলাম যে জেনারেল ছেলের বলছি, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে, যে 92-93 ফাইনাল রেজাল্ট হয়ে গেল বি ফর বিএসএফ না কিসের জন্য, ঠিক আছে। তার জায়গায়
সামান্য ঝাড়খণ্ডে যদি এক্সাম যদি কথা বলি, তো 105 শুধু ফার্স্ট রিটেন এক্সামের কাট অফ গেছে, ইনিশিয়াল কাট অফ। আর ফাইনাল যে কাট অফ গেছে সেটা গেছে 116 ফর বিএসএফ লোয়েস্ট, এটা 116 লোয়েস্ট। আর ওয়েস্ট বেঙ্গল 116 92। ঠিক আছে, তো আমাদের এমনিতেও কম্পিটিশনটা কম। যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, কাট অফটা একটু কমে যায়। কারণ কারণ কি, এই জন্য না যে কম পড়ে, কেউ কম পড়ে না, কোন রাজ্যের ছেলে কম পড়ে না। ফ্যাক্ট আছে যে এই ঝাড়খণ্ড, ইউপি, বিহার এখানকার ছেলেরা হিন্দি অ্যাটেম্প্ট দেয়, ইংলিশ দেয় না, জিডির ক্ষেত্রে অন্তত। তো হিন্দিতে এরা খুব ভালো স্কোর করে নেয়, যেটা আমাদের বেঙ্গলের ছেলের পক্ষে অসুবিধা হয়, বেঙ্গল, আসাম আর উড়িষ্যার ক্ষেত্রে। আর ত্রিপুরার ক্ষেত্রেও খুব অসুবিধা হয়, কারণ হিন্দি তো আমরা সেরকম ভাবে জানি না যারা পড়েনি। ঠিক আছে, তো এই জন্য বাকি আর কোনো ডিফারেন্স নাই যে ওরা পড়ে খুব আর আমাদের ছেলেগুলো পড়ে না, সবাই পড়ে। বাট ফ্যাক্ট কি, ওই ভাষাটা ফ্যাক্ট করে যায়। যে যারা হিন্দি মিডিয়ামের বা যারা এসব রাজ্যের আছে, ঝাড়খণ্ড, বিহার বা ইউপি, তারা হিন্দিতে অ্যাটেম্প্ট দেয়। ঠিক আছে, তো ওইখানে ওদের স্কোর খুব ভালো হয়, কারণ হিন্দি ছোট থেকে পড়ে আসছে, তো জিনিসটা বুঝবে। জিনিসটা আছে না, সেম জিনিস। কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়, কারণ স্কুলে সেরকম ইংলিশের ইটা থাকে না। ঠিক, বাকি আর কিছু না। বাট হ্যাঁ, বেশি অ্যাটেম্প্ট না করে যদি আমি 50-র মতো অ্যাটেম্প্ট করি ঠিকঠাক মোটামুটি, 5-6টা ভুল গেলে সেটা আলাদা ব্যাপার। তো জিনিসটা ঠিক আছে। এমন না হয় যে আমার অ্যাটেম্প্ট 50 হলো, 50 প্লাসের মতন আমি ঠিকঠাক অ্যাটেম্প্ট করেছি, তারপর আমি ইনসিকিউর আছি যে হবে কিনা হবে কিনা, আর 10টার মতন আমি আন্দাজ করে দিলাম, আর তার মধ্যে 14-15টা লাস্টে নেগেটিভ খেলাম। এইটার কোনো মানেই না। ঠিক আছে, তো বাস এটা আমার মনে হলো এরকম বলা, যে 15-16টা আমি যদি নেগেটিভ খাচ্ছি, কি লাভ? তার থেকে ভালো যদি 50টার মধ্যে 5টাও যায়, ভুল যায়, তাও ঠিক আছে, কারণ এখন এমনি তো নেগেটিভ মার্কিং 0.25 এর। ঠিক আছে, এই জন্যই শুধু শুধু বেশি অ্যাটেম্প নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার যেটা মনে হয়। অ্যাটলিস্ট যদি 45 to 50 অ্যাটেম্প হচ্ছে ঠিকঠাক, এমন না যে 45 কেউ করেছে আর 10টা ভুল, সেটা বলছি না। 2-3টা ভুল হয়ে গেল, 50টা অ্যাটেম্প করেছে, 4টা ভুল হয়ে গেল, ঠিক আছে। বাট এমন না হয় যে 50টার মধ্যে 10টা ভুল হয়ে গেল। তো অ্যাটলিস্ট যদি আমার অ্যাটেম্প্ট ঠিকঠাক হয়ে গেছে আর 100% অ্যাকুরেসি হতে পারে, 2-3টাকে যদি বাদ দিই, তো আমার এটা গুড অ্যাটেম্প্ট। জবরদস্তি আমার 60, 65, 70 অ্যাটেম্প্ট করে লাভই নেই আমার। যখন বেঙ্গল থেকে তো কাট অফ যায় না, তখন আমি কি করব? শুধু শুধু নেগেটিভ খাই। ঠিক, তো আর কিছু না, যাই হোক। তো শঙ্কর দেব, আবার কোশ্চেন আসি, দুটোই আছে। তো শঙ্করা দেব ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডান্স? তো শঙ্করা দেব সত্রিয়া ডান্সের সঙ্গে জড়িত। সত্রিয়া ডান্স লেটেস্ট ক্লাসিক্যাল ডান্স কোথাকার? আসামের। 15th সেঞ্চুরিতে এটার উদ্ভব ঘটে। আর নেক্সট কোশ্চেন এটাও দিয়ে দিয়েছে যে ইন হুইচ সত্তরিয়া, সরি, ইন হুইচ ইয়ার সত্তরিয়া ওয়াজ রেকগনাইজড অ্যাজ দ্য ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া? কোন বছর সত্তরিয়াকে অ্যাজ এ ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া বলা হয়েছে, রেকগনাইজ করা হয়েছে? তো 2000 সালে। 2000 সালে সত্তরিয়া ডান্সকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে। তো এটা আমাদের পার্ট 3 কমপ্লিট হলো। আই হোপ ভিডিওগুলো ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি কমেন্টগুলো দেখি নিজেরই থেকে। ঠিক আছে, তো ভালো লাগে কমেন্টগুলো দেখতে আমাকে। তো আর যদি কিছু এটাতে চাও যে অ্যাড করি, সেটাও বলো, আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই বেস্ট। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই এন্ড টেক কেয়ার।